মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চষির পায়েস বানাবো। আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিটা একটু অন্য রকমের, তাই আজ আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আসুন দেখে নিই। আমরা যেভাবে ময়দা মাখি তেল দিয়ে, ঠিক সেইভাবে আমি অল্প পরিমাণে ময়দা মেখে নিয়েছি। কিছুক্ষণ ময়দাটা মেখে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ওই ময়দা থেকে ঠিক যেমন করে ভিডিওতে দেখছেন ওইভাবে ছোট ছোট চালের দানার আকারে চষি কেটে নিতে হবে। পুরো দুদিন সূর্যের আলোতে ওই চষিগুলো শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি। দেখুন ঠিক এই রকম ঝরঝরা চষিগুলো হয়ে গেছে। এইবার চষিগুলোতে একটু ময়দা দিয়ে রেখেছিলাম, একটু ময়দা দিয়ে না রাখলে চষিগুলো একটার গায়ে একটা লেগে যাবে, তাই সেগুলোকে একটু চালনি দিয়ে ছেঁকে ঘিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। চষিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 750 গ্রাম দুধ। আমি এখানে আমুল গোল্ড ব্যবহার করেছি যেহেতু ঘন, আর আমার এখানে চষি হয়েছিল 2 মুঠ দুধ দিয়ে চষিগুলোকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। চষিগুলো সেদ্ধ হয়ে যাবে, দুধ ঘনও হয়ে যাবে। অন্যদিকে একটা বাটিতে 250 ml দুধ নিয়ে নলেন গুড় দিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। চষিগুলোকে বারবার চেক করে নিতে হবে যে সেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এখানে দুধ ফুটে প্রায় 500 ml এর কাছাকাছি চলে এসছে। চষিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বারবার নাড়িয়ে যেতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার আরেকবার চষিগুলো চেক করে নিচ্ছি। চষিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে আমি চিনি অ্যাড করছি। যতই নলের গুড় দিন চিনি কিন্তু অ্যাড করতে হবে, যাতে পায়েসের স্বাদটা খুব ভালো হয়। আর নলেন গুড়ের যে দুধ জাল দিয়ে রেখেছিলাম দুধ গুড় দিয়ে, সেটাও এতে অ্যাড করে দিলাম। এইবার দুটো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। কড়াইয়ের তলায় যাতে না লেগে যায় তাই বারবার নাড়িয়ে যেতে হবে। পায়েসের ঘনত্বে চলে এলে গ্যাস বন্ধ করে দেব। দুধ ফুটে পায়েসের ঘনত্বে চলে এসছে। গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চষির পায়েস। ঠান্ডা করে সার্ভ করুন সুস্বাদু চষির পায়েস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।